আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বিজেপির এসআইআর এর খেলা শেষ। দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করা হচ্ছিল এসআইআর এর নাম করে, প্রায় 2 মাস 2.5 মাস ধরে গরিব মানুষ, বয়স্ক মানুষ সবকিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, গায়ের জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার। গত 31শে ডিসেম্বর, আজ থেকে ঠিক 20 দিন আগে আমি দিল্লিতে গেছিলাম। আমাদের 10 জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল। আমাদের দাবি ছিল এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না। তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। আমরা বলেছিলাম যে হিয়ারিং ভেন্যুতে আমাদের দলের বিএলএ-2রা থাকবে, নির্বাচন কমিশন বলেছিল থাকবে না। আমরা বলেছিলাম নির্দেশিকা তাহলে আপনি জারি করুন, যদি নির্দেশিকা জারি না করেন তৃণমূল কংগ্রেস হিয়ারিং ভেন্যু ছাড়বে না। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এমনিতেই উত্তর 24 পরগনার মাটি আমার জন্য খুব লাকি। এই মাটি স্পর্শ মানে জয় নিশ্চিত। বিরোধীদের চক্রান্তের বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে এই জেলার মাটি বরাবর। আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএলএ-2রা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেব বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের 2 গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি 10 কোটি মানুষ না বিজেপির জমিদার, বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে